আচ্ছা, একটু সময়ের জন্য ভাবুন তো, ধরেন আপনি এখন কবরে। তখন ফেরেশতারা আপনার কবরে এসে বলল যে আপনার 999টি নেক কাজ রয়েছে এবং 998টি গুনাহের কাজ রয়েছে। অতএব আপনার খারাপ কাজের চেয়ে নেক আমল বেশি থাকার কারণে আপনি জান্নাতে যেতে পারেন। তারপর ফেরেশতাদের কথা অনুযায়ী আপনি জান্নাতের দিকে রওনা শুরু করলেন। তখন ফেরেশতারা আপনার পিছন দিক থেকে ডাক দিয়ে বলল যে আপনার নেক কাজের চেয়ে খারাপ কাজের আমলগুলো বেশি হয়ে গেছে, অতএব আপনি জাহান্নামের দিকে যান। তখন আপনি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন যে আমার খারাপ আমলগুলো কিভাবে বাড়লো। তখন ফেরেশতারা উত্তরে বলবে যে আপনি এতে দুনিয়াতে থাকাকালীন সোশ্যাল মিডিয়াতে যে খারাপ ভিডিওগুলো শেয়ার করেছিলেন, লাইক করেছিলেন, কমেন্ট করেছিলেন, সে ভিডিওগুলো অন্য আরেকজন বান্দা দেখেছে এবং সে ওই ভিডিওটা দেখে গুনাহের কাজে লিপ্ত হয়েছে। অতএব আপনার গুনাহের কাজগুলো নেক কাজের চেয়ে ভারী হয়ে গেছে। এবার আপনি একটু ভাবুন তো, আপনি দুনিয়াতে ইসলামিক ভিডিওতে শেয়ার না করে গুনাহের কাজে শেয়ার করেন, গুনাহের কাজে লাইক কমেন্ট করেন। একটু ভেবেছেন কি কবরস্থানে যাওয়ার পরে এই গুনাহগুলো বন্ধ হবে না? সৎকে জায়ের হিসাবে আপনার কবরস্থানে এই খারাপ ভিডিওগুলো শেয়ার দেওয়ার কারণে গুনাহগুলো যেতেই থাকবে। আর যদি আপনি ইসলামিক ভিডিও শেয়ার দেন তাও সৎকা জায়ের হিসাবে আপনার কবরস্থানে সব যেতেই থাকবে। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুন এবং সব সময় নেক আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।